নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ফ্রম এ প্যাক অফ 52 প্লেয়িং কার্ডস জ্যাকস কুইন্স অ্যান্ড কিংস অ্যান্ড এসেস অফ রেড কালার আর রিমুভড। তাহলে এই যে কার্ডগুলো আছে জ্যাক কুইন্স অ্যান্ড কিং, এগুলো আমরা জানি ফেস কার্ড, আর এসেস হচ্ছে কি একটা লেটার কার্ড। তো এই চারটে কার্ড অফ দি কালার রেড এগুলো কী বলছে, রিমুভ করে দেওয়া হচ্ছে। তার টোটাল কত কার্ডস হবে, তার টোটাল 8 নাম্বার অফ কার্ডস আর রিমুভড ফ্রম দ্য 52 নাম্বার অফ কার্ডস থেকে 8টে কার্ডস আমরা সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। ফ্রম দ্য রিমেনিং এ কার্ড ইজ ড্রন অ্যাট র্যান্ডম, ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট দি কার্ড ড্রন ইজ এ ব্ল্যাক কুইন, নাম্বার 2 এ রেড কার্ড, নাম্বার 3 এ 10, নাম্বার 4 এ পিকচার কার্ড। আর পিকচার কার্ডের মধ্যে এই যে জ্যাক কুইন্স অ্যান্ড কিং, পিকচার কার্ডের মধ্যে কিন্তু এসএস পড়ে না, কারণ এসএসটা কিন্তু একটা লেটার কার্ড হয়, ঠিক আছে, কারণ ওখানে খালি একটা লেটার এ দিয়ে ডিনোট করা হয় এস কার্ডের মধ্যে। তো চলো সবচেয়ে প্রথমে আমরা টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস বা আমাদের যে টোটাল নাম্বার অফ কার্ডস যেটা থাকছে সেটা বার করি। টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম উইচ ইজ ইকুয়ালস টু কত হবে আমাদের, টোটাল নাম্বার অফ রিমেনিং কার্ড, কারণ আমার যে টোটাল কার্ডস আছে 52 নাম্বার অফ কার্ডস থেকে রেড কালারের যে কার্ডসগুলো আছে তাদের থেকে আমাদের রেড কালারের এস কার্ড তার আর বাকি যে রেড কালারের ফেস কার্ডগুলো ওগুলোকে রিমুভ করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি রেড কালারের মধ্যে মানে রেড কালারের দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে হার্টস আর একটা হচ্ছে ডায়মন্ড, আর প্রত্যেকটি গ্রুপের মধ্যে 4টে করে এই মানে একটা 3টে করে ফেস কার্ড আর একটা হচ্ছে লেটার কার্ড আছে। তো টোটাল মানে 4টে কার্ড রয়েছে। তো এই 4টে কার্ড ওরা রিমুভ করে দিচ্ছে রেড কালার থেকে, তাহলে একটা গ্রুপে যদি 4টে থাকে তাহলে আরেকটা গ্রুপে কত, আরেকটাতেও 4 থাকবে, তাহলে 4 + 4 8 কার্ড। তো টোটাল 8 কার্ড রিমুভ করে দিলে আমাদের রিমেনিং থাকবে কত, 52 - 8 মানে হচ্ছে 44। তো টোটাল নাম্বার অফ রিমেনিং কার্ডস ইকুয়ালস টু 52 - 8টা তোমরা এইভাবে লিখে দেবে, 2 + 2 + 2 + 2, মানে এখানে দুটো হচ্ছে আমাদের কিং থাকবে, দুটো কুইন, দুটো জ্যাক আর দুটো এফ অফ দি কালার রেড। তাহলে এই 4টেকে অ্যাড করলে আমরা কত পাচ্ছি, 8। তাহলে 52 - 8 আসছে আমাদের কত, 44। এবার তাহলে আমাদের কাছে কত টোটাল নাম্বার অফ কার্ড রইল, 44টা কার্ডস রইল। এবার এই 44 কার্ডস থেকে আমরা এক একটা ইভেন্টস ড্র করছি। তো ফার্স্ট ইভেন্ট যেটা বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ ব্ল্যাক কুইন। সো নাম্বার 1, let E1 be an event of getting a black queen. তো এবার আমাদের ব্ল্যাক কালার কার্ডস আমরা জানি দুটো গ্রুপের হয়, একটা স্পেডস আর একটা ক্লাব। প্রত্যেকটি গ্রুপের এক একটা ফেস গ্রুপ মানে 3টে করে ফেস কার্ডস থাকে, রাইট। তো 3টে ফেস কার্ডের মধ্যে একটা কুইন থাকে, একটা কিং আর একটা জ্যাক। তো এবার তাহলে আমাদের স্পেডসের মধ্যে একটা কুইন আছে আর ক্লাবের মধ্যেও একটা কুইন হবে। টোটাল নাম্বার অফ কুইন ব্ল্যাক কালার কত থাকবে, দুটো কুইন। তাহলে therefore আমরা লিখতে পারি probability of E1 equals to n of E1 divided by n of t, যেখানে n of E টা কি, E1টা কত আমাদের 2 আসছে, কারণ দুটো কুইন আছে অফ দি কালার ব্ল্যাক। তো 2 ডিভাইডেড বাই n of t, আমাদের n of t টা কত, 44। তো ডিভাইডেড বাই 44, এটা আসবে ক্যান্সেলেশন করলে 2 1s 2 22 মানে 1/22। তা therefore probability of getting a black queen কত বেরোলো, 1/22। নেক্সট নাম্বার 2, নাম্বার 2তে বলেছে ফাইন্ড দি প্রবাবিলিটি অফ ড্রয়িং এ রেড কার্ড, ঠিক আছে। তো এবার এটাকে তাহলে আমরা E2 ধরে নিই ইভেন্টটা। সো লেট E2 be an event of getting a red card, but
এই যে রেড কার্ডের যে ইভেন্টটা আমরা ড্র করব, এটা করার আগে আমাদেরকে আগে একটা প্রথম জিনিস যেটা করতে হবে, আমরা জানি রেড কার্ড, এটার প্যাক অফ কার্ডের মধ্যে 52 কার্ডস আছে, তাদের মধ্যে 26 রেড অ্যান্ড 26 ব্ল্যাক কালার কার্ডস। কিন্তু আমাদের প্রথমেই কোশ্চেনে বলে দিয়েছে আউট অফ দিস 52 প্লেইং কার্ডস জ্যাক, কুইন্স, কিংস অ্যান্ড এসেস অফ রেড কালার কার্ডকে কী করা হয়েছে, রিমুভ করা হয়েছে। মানে 8টি ফেস কার্ডস অ্যাজ ওয়েল এস লেটার কার্ড যেটা আছে আমাদের, সেটা রিমুভ করা হয়েছে। সেটা কোন কালারের? রেড কালার কার্ডের। মানে তাহলে আমাদের এইখানেও যে টোটাল নাম্বার রেড কার্ড যেটা থাকবে 26 থেকে কি -8 করতে হবে, কারণ ওই 8টা কার্ড তো আমাদের মানে আমরা বাতিল করে দিয়েছি। তাই এখানে আমাদের কি করতে হবে, therefore টোটাল নাম্বার অফ রেড কার্ডস রিমেনিং, এটা হবে আমাদের কত, 26 - 8, কারণ ওই 8 যে কার্ড ছিল ওগুলো আমরা রিমুভ করে দিয়েছি, রাইট? তাই এই গ্রুপ থেকেও 8টা কার্ডস রিমুভ হয়ে যাচ্ছে। সো 26 - 8, এইটা আসবে আমাদের 18, রাইট? তো আমাদের তাহলে এই 18টা কী বেরোলো, n অফ E2, এটাই হবে ইকুয়ালস টু n অফ E2। therefore probability of ড্রয়িং এ রেড কার্ড কত হচ্ছে, n অফ E2 ডিভাইডেড বাই n অফ T। n অফ E2 আমাদের বেরিয়েছে 18 আর n অফ T আমাদের বেরিয়েছে 44। তাহলে 18 ডিভাইডেড বাই 44, সিম্পলিফিকেশন করি এটা। তাহলে আমরা এবার 29 to 22, 2 দিয়ে আর যাচ্ছে না, 3 দিয়ে দেখব না যাচ্ছে না। তাহলে এইটাই হচ্ছে আমাদের সিম্পলেস্ট রেশিও, কারণ এদের আর অন্য কোনো কমন রেশিও নাই, মানে কমন টার্মস নাই যেটা দিয়ে আমরা আরও সিম্পলিফিকেশন করতে পারি। তাহলে 9/22, তাহলে 9/22 বেরোলো আমাদের প্রবাবিলিটি অফ ড্রয়িং এ রেড কার্ড। ঠিক আছে, এবার নেক্সট আমরা যাব প্রবাবিলিটি অফ ড্রয়িং এ 10। আমি আশা করি তোমরা এত দূর অবধি লিখে নিয়েছো, তো আমি এই পার্টটা আমি মুছে দিচ্ছি। এবার আমরা পার্ট 3 দেখব। এখানে বলেছে ফাইন্ড দি প্রবাবিলিটি অফ গেটিং এ 10। এ 10 বলতে বলছে এখানে যে দি নাম্বার 10 কার্ড। তো প্রত্যেকটি গ্রুপের একটা মানে ইউনিক নাম্বার আছে, প্রত্যেকটি গ্রুপের মধ্যে এক একটা করে ইউনিক নাম্বার আছে। কোথার থেকে? 2 থেকে 10 অব দি ইউনিক নাম্বার অফ কার্ডস আছে। এবার তাহলে গ্রুপ 1 যেটা আমরা ধরে নিই স্পেডে তাহলে একটা 10 থাকবে, ক্লাবে একটা 10 থাকবে, ডায়মন্ডসে একটা 10 থাকবে অ্যান্ড হার্টসেও একটা 10 থাকবে। তো টোটাল নাম্বার অফ 10 কার্ডস কত হচ্ছে? 4 10 কার্ডস থাকছে। তা therefore let E3 be an event of getting a 10। তাহলে আমরা টোটাল 10 যে নাম্বার কার্ডটা আছে কত দেখলাম? 4টে 10 কার্ডস আছে। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ E3 কত হবে? n অফ E3 ডিভাইডেড বাই n অফ T। n অফ E3 পেলাম আমরা 4, কারণ 4টে 10 নাম্বার কার্ড আছে, অ্যান্ড n অফ T কত? 44। সো সিম্পলিফিকেশন করলে এটা আসছে আমাদের 2 2 2 22, 2 1s 2 11, মানে 1/11। তাহলে therefore probability of getting a 10 বেরোলো আমাদের কত? 1/11। নেক্সট নাম্বার 4, এখানে বলেছে ফাইন্ড দি প্রবাবিলিটি অফ গেটিং এ পিকচার কার্ড। ঠিক আছে, পিকচার কার্ড বলতে পিকচার কার্ড অ্যান্ড ফেস কার্ড কিন্তু একই জিনিস। ঠিক আছে, এদের কোনো কিন্তু আলাদা নয়। জ্যাক্স, কুইন্স অ্যান্ড কিংসকে বলা হয় পিকচার কার্ড। আর আমি আগেও বলেছি এসটাকে কী বলা হয়? লেটার কার্ড। ঠিক আছে, অ্যাকচুয়ালি এসটা লেটার কার্ড অ্যাকচুয়ালি কোথাও বলে না, কিন্তু অ্যাকচুয়ালি এস যে নাম্বারটা অ্যাকচুয়ালি ওখানে 1-এর জায়গায় এটা ইউজ করা হয়। ঠিক আছে, তো ওইখানে যেহেতু কোনো নাম্বার ইউজ করা হচ্ছে না, তো এটা আমরা অ্যাজ আ লেটার কার্ড বলেই মানে ডিনোশন বা ডিনোটেড বলতে পারি। ঠিক আছে, তো এবার আমাদের যে কার্ডসগুলো ছিল ফেস কার্ড, আমরা জানি টোটাল একটা প্যাক অফ কার্ডের মধ্যে 12টা ফেস কার্ডস থাকে। তাদের মধ্যে আমরা কটা ফেস কার্ড রিমুভ করে নিয়েছি?
6টা ফেস কার্ড রিমুভ করেছি এসকে বাদ দিয়ে, ঠিক আছে, কারণ এসটা যদি বাদ দিয়ে দিই টোটাল আমাদের কাছে 6টা রয়েছে, তো 6টা ফেস কার্ড আমরা রিমুভ করে দিয়েছি। তা রিমেনিং ফেস কার্ড কত রয়েছে, 12 থেকে 6 মাইনাস করলে রিমেনিং থাকছে। তো দেয়ারফর প্রথমে আমরা ইভেন্টের লিখে নিই, এখানে ইভেন্টে কী হবে, লেট E4 be an event of getting a picture card. এবার রিমেনিং নাম্বার অফ পিকচার কার্ড, রাইট, কত হচ্ছে, টোটাল 12টা ফেস কার্ড আছে বা পিকচার কার্ড। সো 12 থেকে আমরা 6 রিমুভ করে দিচ্ছি, কারণ প্রথমেই বলে দিয়েছে দি অফ দি কালার রেড কালারের জ্যাক, কুইন্স অ্যান্ড কিংস অ্যাজ ওয়েল অ্যাজ এসেস রিমুভ করা হচ্ছে। তার মধ্যে এসেসটা আমাদের পড়ছে না পিকচার কার্ডের মধ্যে, এই তিনটেই হচ্ছে পিকচার কার্ড। তো রেড কালারের এই তিনটে কত হচ্ছে, 6টা আছে। সো 12 মাইনাস 6, কারণ এই 6টা রিমুভ হয়ে গেছে, তারা আমাদের টোটাল কত রইল পিকচার কার্ড, 12 মাইনাস 6 হচ্ছে 6। তো টোটাল 6টা আমাদের ফেস কার্ড এখন বেঁচে রয়েছে, ঠিক আছে, বা আমাদের কার্ডের মধ্যে আছে। তো দেয়ারফর প্রবাবিলিটি অফ E4 মানে প্রবাবিলিটি অফ গেটিং এ পিকচার কার্ড কত হচ্ছে, n অফ E4 ডিভাইডেড বাই n অফ t। n অফ E4 পেলাম আমরা 6 আর n অফ t হচ্ছে 44। তো এবার এটা সিম্পলিফিকেশন করব, তো 2 3 2 22, আর এদের মধ্যে কোনো ক্যান্সেলেশন হবে না, তাই এটাই ওদের সিম্পলেস্ট রেশিও। তো এটা হবে কত, 3/22। তো দেয়ারফর প্রবাবিলিটি অফ গেটিং এ পিকচার কার্ড কত বেরোলো আমাদের, 3/22। তো এটাই হলো আমাদের আনসার। এইভাবেই তোমরা কার্ড রিলেটেড যতগুলো অঙ্ক আসবে এইভাবে প্রসিড করবে, ঠিক আছে। আজকে আমরা প্রবাবিলিটি পড়ব, এটা তোমাদের চ্যাপ্টার 19। সবচেয়ে প্রথমে ম্যাথামেটিক্সে আসার আগে আমরা বলবো প্রবাবিলিটি জিনিসটা কী। প্রবাবিলিটি কথাটা আমরা জেনারেলি ইন আর ডেলি ডে টু ডে লাইফ আমরা ইউজ করি কোনো না কোনো কেসে। যেমন ধরো উদাহরণ হচ্ছে ইংলিশে যেমন বলে যে ইন মোস্ট প্রবাবল হি উইল উইন দিস কেস, বা ইন মোস্ট প্রবাবিলিটি টুডে there will be rainfall in the evening। মানে কি প্রবাবিলিটি কথাটা বলতে কি বোঝাচ্ছে, তার মানে যে একটা চান্স আছে একটা ইভেন্ট অকার করার জন্য। এখানে ইভেন্ট যেমন রেইনফল হওয়া বা কোনো একটা লোক কোনো ইভেন্টে জিতবে, সেই ইভেন্টটা হচ্ছে কি কোনো একটা ইভেন্ট মানে একটা আউটকাম যেটা হবে, পসিবল আউটকাম। তো প্রবাবিলিটি কথাটা এটাই বোঝায় যে কোনো একটা আউটকাম যেটা পজিটিভলি হবেই, ঠিক আছে, হওয়ার চান্স আছে, মানে হবেই বলে আমার হবে না, মানে একটা চান্স আছে। তো সেটা হচ্ছে প্রবাবিলিটির মিনিং, মানে there is a chance of occurrence of an event। তো এই প্রবাবিলিটি জিনিসটা অ্যাকচুয়ালি সিন্স এশিয়ান্ট টাইম থেকে হয়ে আসছে, আমাদের গ্যাম্বলিংয়ে ছিল, তাছাড়া আরও অনেক জিনিসে ইউজ করা হয়েছে প্রবাবিলিটি টার্মসটা। বাট ইন ম্যাথামেটিক্সলি এটা রিসেন্ট এই 17 to 18 সেঞ্চুরির থেকেই আরও মানে ডেভেলপড হয়েছে। এক্স্যাক্ট ডেটগুলো ঠিক মানে এখনও কনফার্মেশন নাই, কেউ বলতে পারে না যে এক্স্যাক্টলি কোন মানে ডেট থেকে এটা ইউজ করা হয়েছে। তো ইন জেনারেলি ম্যাথামেটিক্সে প্রবাবিলিটি জিনিসটা কী বলা হয় যে ইট ইজ এ কনসেপ্ট, ঠিক আছে, উইচ নিউমেরিক্যালি মেজার্স দি ডিগ্রি অফ সার্টেনিটি অফ দি অকারেন্স অফ ইভেন্টস। যেটা একটু আগেই তোমাদের বললাম যে প্রবাবিলিটি কথাটা কি, একটা কোনো ইভেন্টের যে পসিবল আউটকাম হওয়ার একটা চান্স কত সেটাকে বলা প্রবাবিলিটি। সেটাই বলছে ম্যাথামেটিক্সে, সেটা নিউমেরিক্যালি সেটাকে ডিনোট করা হয়। মানে প্রবাবিলিটি যখন আমরা ম্যাথামেটিক্সে করি তার একটা ভ্যালু হয়। ইন জেনারেলি যে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি যে ভ্যালুটা আছে সবসময় লাই করে বিটুইন 0 and 1। যদি একটা শিওর শর্ট ইভেন্ট মানে এটা হবেই, তখন তার প্রবাবিলিটি ভ্যালু হয় 1। আর যদি কোনো একটা ইভেন্ট আছে যেটা হবেই না, তখন তার প্রবাবিলিটি ভ্যালু হবে 0। তাই এটা সবসময় মনে রাখবে, প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট হ্যাজ ইটস ভ্যালু লাইং বিটুইন অলওয়েজ 0 and 1। আরও এক কটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা কয়েন আছে, ঠিক আছে, কয়েনের মধ্যে দুটো ফেস থাকে, একটা হেড একটা টেল। তো আমরা যখন কয়েনটা টস করছি, ঠিক আছে, র্যান্ডামলি একটা টস করছি, ঠিক আছে, যখন আমরা টস করছি আমরা তো মানে জাস্ট বাই
ফ্লুক অনেক সময় গেস হয় যে হেড বা টেল, কিন্তু কেউ এটা কনফার্মেশন বলতে পারি না যে মানে টস করার পর যে কয়েনটা যখন পড়বে মাটিতে বা হাতে আমরা ধরবো কয়েনটা, যে ফেসটা উপরে আসবে সেটা হেডই হবে বা টেল হবে, সেটা কেউ কনফার্মেশনের সাথে বলতে পারে না, রাইট? তো ওই টসিং অফ কয়েনটাও তাহলে একটা প্রবাবিলিটি হয়ে গেলো, কারণ সেখানে একটা তার যখন কয়েনটা টস করছি তাহলে হয় হেডও পড়তে পারে বা টেলও পড়তে পারে, দুটোই আউটকাম হতে পারে, কিন্তু এই দুটোর বাইরে কিন্তু কোনো আউটকাম হবে না, হেডই হবে বা টেলে হবে। তো ধরো একটা কয়েন টস করলাম 500 টাইমস, ঠিক আছে? তো 500 টাইমস যখন টস করব, ধরো হয় হেডই পড়বে না হয় টেল পড়বে। তাহলে আমার ধরো কেউ যদি জিজ্ঞেস করলো যে যদি একটা কয়েন 500 টাইমস টস যদি করা হয়, তাহলে আমার হেড পাওয়ার প্রবাবিলিটি কত হতে পারে? তাহলে সে সাপোজ 230 টাইমস আমাদের হেড পড়বে, 500 বার আমরা যদি টস করি তার মধ্যে 230 টাইমস মানে দেখা গেছে যে হেড পড়েছে টস করার পর। তাহলে তখন প্রবাবিলিটির ভ্যালুটা কি? প্রবাবিলিটির একটা ফর্মুলা আছে যেটা বলা হয় যে প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ দ্যাট আউটকাম অফ দ্যাট ইভেন্ট ডিভাইডেড বাই টোটাল পসিবল ইভেন্টস। মানে যদি এটা তোমাদেরকে আরও একটু পরে আমি ভালো ডিটেলসে বলবো, যেটা হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট হচ্ছে এন অফ ই বাই এন টি। অনেক বইতে অনেক অনেক টাইপের দেওয়া আছে। এন ইটা বলছে যে একটা ইভেন্ট মানে হেড যদি 230 টাইমস পড়ে, মানে টোটাল ইভেন্ট যদি 500 হয়, তাহলে এন টি হবে আমার 500, আর হেড পড়ার ইভেন্টও আমি বলছি কি টোটাল 230 টাইমস পড়েছে, তাহলে এন ই কত হচ্ছে 230। তাহলে প্রবাবিলিটি অফ হেড পি অফ এইচ কত হবে 230 ডিভাইডেড বাই 500। ঠিক আছে, এটা তাহলে এখন এত কনফিউশন নিও না, আরও যখন ডিটেলসে পড়বে একটু পরে তো আরও মানে আমরা এটা ফ্লুয়েন্সি যাব। তো নেক্সট দেখো, এবার প্রবাবিলিটিতে কিছু কিছু টার্মস আছে যেটা আমাদের জানতে হবে। যখন একটা প্রবাবিলিটি করছি, প্রবাবিলিটিতে জেনারেলি তাহলে এটা কী করাচ্ছে, আমরা যে টসিং করছি র্যান্ডামলি, এগুলো তাহলে এক টাইপ অফ এক্সপেরিমেন্ট বলবো, মানে একটা র্যান্ডামলি করছি তো আমি তো বলতে পারছি তাই এক্সপেরিমেন্টিং করছি। তো ইন ম্যাথামেটিক্স প্রবাবিলিটিতে যে এক্সপেরিমেন্টটাকে বলা হচ্ছে সেটা কি বলছে, অ্যান অপারেশন উইচ ক্যান প্রডিউস সাম ওয়েল ডিফাইন্ড আউটকামস ইজ কল্ড অ্যান এক্সপেরিমেন্ট। তাহলে যখন আমরা টস করছি কয়েনকে, তাহলে সেই অপারেশনের মধ্যে কী কী আউটকামস হতে পারে, হয় হেড পড়বে বা টেল পড়বে, এটাই তো হবে। এটা তো কোনোদিন হবে না যে হেডও পড়বে না টেলও পড়বে না, দ্যাট ইজ নট পসিবল। কারণ কয়েনটা যখন মাটিতে পড়বে একটাই ফেস, মানে কয়েন তো কোনো দাঁড়িয়ে থাকবে না, ওটা খালি মুভিতেই দেখানো যায়, যে অনেক মুভিতে দেখায় যে কয়েন টস করলো গিয়ে কয়েনটা দাঁড়িয়ে গেলো আর পড়লো না, বাট ইন রিয়ালিটি তো সেটা হবে না, কয়েনটা পড়ে যাবে, পড়ে গিয়ে হয়তো হেড দেখাবে বা টেল দেখাবে, তাহলে একটা পসিবল আউটকাম হচ্ছে। তাই সেই এক্সপেরিমেন্ট কী করে, এক্সপেরিমেন্ট থেকে আমরা পাই একটা অপারেশন, যে মানে এক্সপেরিমেন্টে কী হচ্ছে, একটা অপারেশন করা হচ্ছে যেখান দিয়ে আমরা একটা সাম ওয়েল ডিফাইন্ড আউটকামস পাই, ঠিক আছে? এবার এই এক্সপেরিমেন্ট যেটা করা হচ্ছে সেটা কি হয়, র্যান্ডাম এক্সপেরিমেন্ট করি আমরা। তো র্যান্ডাম এক্সপেরিমেন্ট কাকে বলছে, অ্যান এক্সপেরিমেন্ট ইন উইচ অল পসিবল outcomes are known and the exact outcome cannot be predicted in advance is called a random experiment. তাহলে যখন আমরা ধরো একটা এক্সপেরিমেন্ট করছি, আমরা আগের থেকেই জানি হয় হেড পড়বে বা টেল পড়বে, বা যখন আমরা লুডো খেলতে গেলে যে ডাইসটা থাকে ওর মধ্যে কি 6টা ফেস আছে, 1 2 3 4 5 6, এই 6টার মধ্যে যে কোনো একটা নাম্বার পড়বে যখন আমরা লুডোটাকে যখন ফেলবো, মানে লুডোর গুটিটা। তো আমরা আগের থেকে জানি এই নাম্বারের মধ্যেই কোনো একটা পড়বে, কিন্তু কোনোদিন আমরা বলতে পারবো না যে 7 পড়বে, কারণ ওই মানে গুটির মধ্যে কোনোদিন 7 মানে লেটারটা থাকে না, কী থাকে 1ই থাকে বা 2 থাকে 3 4 5 6, এই 6টাই থাকবে। তো এই 6টার মধ্যেই আমাদের পড়বে, মানে যেটা রেজাল্ট হবে। তো আমরা আগের থেকে জানি যে এই 6টার মধ্যে আমাদের রেজাল্টটা আসবে, কি কোনো না কোনো একটা হবে। তো র্যান্ডাম এক্সপেরিমেন্ট ওইটাই হচ্ছে যে আউটকামটা আগের থেকেই জানি আমরা যে কী হবে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা হবে সেটা আমরা বলতে পারি না। কারণ যখন আমরা মানে ধরো এই লুডোতে খেলছি, লুডোতে যখন ডাইসটা ফেলি এক্স্যাক্টলি 6ই পড়বে সেটা তো আমরা বলতে পারি না, সেটা মানে লাকের উপরে, মানে যেটা 6 পড়তেও পারে বা হয়তো অন্য একটা নাম্বার পড়ে গেলো, 3 পড়ে গেলো 6-এর জায়গায়। তো সেটা একটা এক্স্যাক্ট আউটকামটা বলতে পারছি না, কিন্তু তাহলে আমরা কি জানি যে কী কী আউটকাম হতে পারে সেগুলো আমরা জানি। তো তাকে বলা হচ্ছে র্যান্ডাম এক্সপেরিমেন্ট। ফর এক্সাম্পল এটাকে বলেছে কী কী এক্সাম্পল হতে পারে, যেমন টসিং অফ এ ফেয়ার কয়েন। ফেয়ার কয়েন বলতে গেলে অনেক সময় দেখবে সার্কাসে ম্যাজিশিয়ানসরা যেই
ট্রিক্সগুলো দেখায় অনেক কয়েন ফয়েন রিলেটেড বা কার্ড দিয়ে, ওদের কাছে কিন্তু এক্সট্রা সেট অফ কার্ড বা এমন একটা কয়েন থাকে যার দুটো দিকেই হয়তো টেল বা দুটোর দিকেই হেড থাকতে পারে, তাহলে ওইটা কি এটার ফেয়ার কয়েন নয়? কারণ ওইখানে যাই করুক, মানে যদি একটা কয়েন থাকে দুদিকেই যদি আমি টেল রাখি, সে সাপোজ টেল যদি দুদিকেই থাকে, দুটো ফেসই যদি সেম থাকে, তাহলে আমি যাই আউটকাম যতবারই টস করি নাকি আমার টেলই পড়বে। বা যদি দুদিকেই যদি হেড থাকে তাহলে কী হবে, দুদিকে মানে যাই আমি টস করি আমার হেডই পড়বে। তো ফেয়ার কয়েন বলতে বোঝাচ্ছে একদিকে হেড থাকবে একদিকে টেল থাকবে। তো যখন এক্সপেরিমেন্ট করব হয়তো হেড পড়বে বা টেল পড়বে, কিন্তু এক্স্যাক্টলি যে কোনো একটা পড়বে না। তো এই টাইপ অফ ইভেন্টকে বলা হচ্ছে, মানে এই টাইপ অফ কয়েনকে বলা হচ্ছে ফেয়ার কয়েন, ঠিক আছে। সিমিলারলি রোলিং অ্যান আনবায়াসড ডাই, তো ডাইয়েরও একই জিনিস, যে এই 6টা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার পড়বে যখন আমরা ডাইটাকে রোল করব, বাট আদার দেন দিস এই 6 নাম্বার যে কোনো অন্য একটা নাম্বার পড়তে পারে না, কারণ ওই ডায়ের মধ্যে ওই নাম্বার ছাড়া তো যদি অন্য কোনো নাম্বার না থাকে তাহলে কী করে আমরা আউটকামটা পাবো। তারা কেউ যদি বলে আমি ডাই রোল করার সময় 8 নাম্বার পেয়েছি, তো এটা কি, ইট ইজ নট অ্যান পসিবল আউটকাম, কারণ এটা হবেই না, ইম্পসিবল ইভেন্ট এটা একটা। নাও এই প্রবাবিলিটিতে একটা টার্ম ইউজ করা হয় সবসময় যখন আমরা অঙ্ক করবো, যে বাই ট্রায়াল মেথড। সো বাই এ ট্রায়াল কথাটা মনে হচ্ছে পারফর্মিং এ র্যান্ডাম এক্সপেরিমেন্ট। তাহলে এটা বাই ট্রায়াল যখনই কথাটা লেখা থাকবে কোনো কোশ্চেনে, এটাই মানে মাথায় তখন মনে রাখবে যে এটা কী বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট। আর র্যান্ডাম এক্সপেরিমেন্ট একটু আগেই তোমরা বললাম যে এটা কী টাইপ র্যান্ডাম এক্সপেরিমেন্ট কাকে বলে, যেখানে আমরা আউটকামটা জানি কিন্তু পসিবলি কোন আউটকামটা হবে সেটা আমরা বলতে পারবো না, সেই টাইপ অফ এক্সপেরিমেন্টকে বলছে র্যান্ডাম এক্সপেরিমেন্ট। চলো এটা আরও ইন ডিটেলস নেক্সট আরও কী কী টপিকস আছে সেগুলো পড়ে নিই তাহলে আমরা। এবার আমরা কিছু এক্সপেরিমেন্টস দেখব যে ইন ডিটেলস এগুলো, যেটা আমরা এই কামিং যে এক্সাম্পলসগুলো আমরা করবো তার মধ্যে এই 3টে এক্সপেরিমেন্ট দিয়ে অঙ্ক থাকবে, ঠিক আছে। ম্যাক্সিমাম অঙ্ক এই 3টে দিয়েই থাকবে। তো প্রথম বলছে টসিং এ কয়েন। আমরা একটু আগেই পড়লাম যে একটা কয়েনের কি হয়, দুটো ফেস আছে, একটা হেড অথবা টেল। যদি কয়েনটা ফেয়ার কয়েন, মানে দুটো কয়েন সেম, মানে ইকুয়ালি হেড আছে বা টেল আছে, এমন নয় দুদিকে হেড বা দুদিকে টেল। তো একটা কয়েনকে যখন টস করছি, বলছে ওয়েন উই থ্রো এ কয়েন আইদার আ হেড মানে এইচ বা অথবা আ টেল টি অ্যাপিয়ার্স অন দি আপার ফেস। সিমিলারলি আরেক টাইপের অঙ্ক দেখবে যেটা হচ্ছে থ্রোয়িং এ ডাই। যখন আমরা একটা ডাই থ্রো করি তখন কি 6টাই পসিবল আউটকাম হচ্ছে। এইখানে যেমন টসিংয়ে কয়েনে দুটো আউটকাম হতে পারে, একটা হচ্ছে হেড অথবা হচ্ছে টেল। হেড বা টেলের মানে এলসে অন্য কিছু আসবে না। সিমিলারলি আমাদের যখন ডাই টস করব, একটা ডাইতে কী হয়, 6টা দিক আছে, 6টা ওর মধ্যে ফেস আছে, প্রত্যেকটি ফেসে মানে একটা মার্ক আছে, ডটেড মার্কস আছে। সেই ডটেড মার্কসগুলো হচ্ছে কোনোটাতে একটা মার্ক আছে, কোনো দুটো ডটেড মার্ক আছে, কোনো 3টে 4টে 5টা 6টা। তো এই 6টা ফেসের মধ্যে এই কটাই মানে মানে মার্কস থাকে, হয় একটা মার্কস থাকবে বা দুটো বা 3টে বা 4টে বা 5টা বা 6টা। মানে এই 6টা নাম্বার বাদ দিয়ে অন্য কোনো ডটেড নাম্বার থাকে না জেনারেলি একটা ডাইসের মধ্যে। কারণ আমরা ডাইস যখন লুডো খেলি তখন কিন্তু দেখবে না ওখানে 8টা ডটেড মানে কোনো ফেস আছে, 6টাই থাকে ম্যাক্সিমাম। তো এইখানে তাহলে আমরা কি বলতে পারি, তো এখান থেকে 6টাই তাহলে পসিবল আউটকাম হচ্ছে, ঠিক আছে। আইদার ইভেন্ট হবে 1 বা আইদার ইভেন্ট হবে 2 বা আইদার ইভেন্ট হতে পারে 3, 4, 5 বা 6, বাট নট 7, 8 বা এনি আদার নাম্বার। সিমিলারলি এই লাস্ট যে এক্সাম্পলটা এখন আমরা দেবো, এটা ভেরি পপুলার এক্সাম্পল, যেটা তাস খেলা। তো আমরা জানি একটা তাসের যে প্যাকেট আছে, ঠিক আছে, তাসের প্যাকেটের মধ্যে জেনারেলি 52 কার্ডস থাকে, ঠিক আছে। তো সেই 52 কার্ডসের মধ্যে এটা মনে রাখবে সবসময়, টোটাল নাম্বার অফ কার্ডস ইন আ ওয়েল শাফেলড ডেক অফ কার্ড, মানে টোটাল নাম্বার কার্ডস কত হচ্ছে একটা ওয়েল শাফেলড প্যাকেটের মধ্যে, সেটা হচ্ছে 52। তো এই 52 নাম্বার অফ কার্ডস থাকে। আর এই 52 কার্ডস যেটা আছে, মানে তাসের যেই পাতা মানে কার্ডসগুলো পাওয়া যায়, সেই প্রত্যেকটি কার্ডস 4টে গ্রুপ বা ইংলিশে যেটা বলে 4টে স্যুটসে ডিভাইড করা আছে, ঠিক আছে, ভাগ করা আছে। প্রত্যেকটা স্যুটসের এক একটা নাম আছে। তো যেমন এই স্যুটগুলোর মধ্যে 26টে কার্ড হচ্ছে কালো রঙের হয় আর 26টা কার্ড লাল রঙের হয়। তো যেগুলো হচ্ছে কালো রঙের কার্ড হয় তাদেরকে বলা হয় স্পেডস বা ক্লাব,
আর লাল রঙের যেগুলো আছে তাদেরকে বলা হয় হার্টস বা ডায়মন্ড। তার মধ্যে স্পেডসের সাইনটা এরকম হয়, মানে একটা পাতার মতন, ক্লাবসের সাইনটা একটা গাছের মতন থাকে, এই দুটোই কালো রঙের থাকে। আর হার্টস অ্যান্ড ডায়মন্ড দুটো হচ্ছে রেড ইন কালারের থাকে, ঠিক আছে। তো তাহলে আমাদের টোটাল 52 কার্ডসের মধ্যে কী দেখলাম, 26 কার্ডস হচ্ছে ব্ল্যাক ইন কালার হয়, 26 কালার হচ্ছে রেড ইন কালার। তাদের মধ্যে 4টে গ্রুপ আছে। কী কী গ্রুপ আছে? স্পেডস, ক্লাবস, হার্টস অ্যান্ড ডায়মন্ড। এছাড়া প্রত্যেকটা গ্রুপের মধ্যে কটা ফেস কার্ড আছে। ফেস কার্ড বলতে বোঝাচ্ছে কিং, কুইন অ্যান্ড জ্যাক, ঠিক আছে। কিং, কুইন অ্যান্ড জ্যাক মানে দেখবে পিকচারে কোনো একটা রাজার ছবি থাকবে, কোনো রানীর, কোনো বা জোকারের ছবি থাকবে। তো এই তিনটে মানে ফেস কার্ড থাকে প্রত্যেকটি গ্রুপের মধ্যে। তার টোটাল কটা ফেস কার্ড আছে? 12টা। এদের বাদ দিয়ে আরেকটা কার্ড থাকে প্রত্যেকটি কার্ডের মধ্যে, যেটা হচ্ছে এস, মানে এক্কা যাকে বলা হয়, এ। তো প্রত্যেকটা গ্রুপের একটা এস আছে। তো 4টে এস আছে, 12টা ফেস কার্ড আছে। আর কি দেখলাম? টোটাল 52 কার্ডস অ্যান্ড যে কালার্সের দিকে দেখতে গেলে 26 হচ্ছে ব্ল্যাক কালার কার্ডস আর 26 হচ্ছে রেড কালার কার্ড। আর আমাদের কী দেখো, তার মানে এখান থেকে যে এই 52 কার্ডস আছে, 52 কার্ডস যদি এক একটা গ্রুপ অফ কার্ডে কটা তাহলে থাকবে? 52 ডিভাইডেড বাই 4, যেটা আসছে আমাদের কত? আসছে আমাদের 13, রাইট। তো 13টা কার্ডসের মধ্যে আমাদের এখান থেকে কী কী পেলাম? স্পেডস, ক্লাব, হার্টস অ্যান্ড ডায়মন্ড। মানে এই তিনটে হচ্ছে আমাদের কী থাকবে? স্পেডস, হার্টস অ্যান্ড ক্লাবের নামে, এগুলো হচ্ছে আমাদের ফেস কার্ড, আর বাকি হচ্ছে আমাদের নর্মাল কার্ডস থাকবে। তো চলো এবার আরও ডিটেলসে এবার অন্য কোনো অঙ্কগুলো দেখে নিই আমরা।